জয়ীফ হাদিস ফাজাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্য কিনা এবং আকামের ক্ষেত্রে কতটুকু গ্রহণযোগ্য যদি সহিহ হাদিস ওই বিষয়ে না থাকে, এটা আমার বইগুলোতে পাবেন। জয়ীফ হাদিস ফাজাইলে গ্রহণযোগ্য অধিকাংশ আলেমী বলেছেন, তবে শর্ত দিয়েছেন। 1 নম্বর হলো বেশি জয়ীফ হবে না। 2 নম্বর হলো যে বিষয়টা কোনো জেনারেল রুলে পড়বে, নিয়ম ওই সময়ে ইবাদত করা এমনি জায়েজ, কিছু একটা অতিরিক্ত সওয়াব বলা হয়েছে। 3 নম্বর হলো হাদিসটাকে নবীর কথা বলে মনে করা যাবে না, সাবধানতা মূলত করতে হবে। 4 নম্বর হলো হাদিসটা এতে কাদের ভিতরে ঢুকবে না, বিশ্বাসের ভিতরে ঢুকবে না। আমি আর একটা শর্ত মনে মনে চিন্তা করি, মাঝে মাঝে বলে ফেলি, সেটা হলো অবশ্যই ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমল করা যেতে পারে যখন সহিহ হাদিসের সব আমল শেষ হয়ে যাবে। সহিহ হাদিস ডজন ডজন পড়ে আছে, আমল করিনি, সহিহ হাদিস নিশ্চিত নবীজির কথা, তাহলে আমরা কেন জয়ীফ হাদিস নিয়ে এতই করতে যাবো? সহিহ হাদিসগুলো আমল করে শেষ করে দিয়ে রক্ত ফাঁকা থাকে, জয়ীফ হাদিস করা যেতে পারে। আকামের ক্ষেত্রে জয়ীফ হাদিস আসছে 2 ভাবে। যেখানে কোনো সহিহ হাদিস নেই সেখানে হাসান পর্যায়ের জয়ীফ হাদিস, হালকা জয়ীফ হাদিস আলেমরা নিয়েছেন, বেশি জয়ীফ হাদিস না। যেমন মুরসাল অনেকে নিয়েছেন, কেউ কেউ কিছুটা দুর্বল, হয়তো রাবির স্মৃতিশক্তি দুর্বল নিয়েছেন। 2 নম্বর হলো এগুলোর ব্যাপারে কিছু ইখতিলাফও থাকে। যেমন কাদ কামাতিস সালাহ বলার সময় আকামাহুল্লাহু আদামাহা বলা, আকামাহুল্লাহু আদামাহা, এটা জয়ীফ হাদিস। আবার মান আযানা ফাহুয়ুকিম, যে আযান দিয়েছে সে ইকামত দেবে, হাদিসটা সনদগত কিছু দুর্বল, কিন্তু ফুকাহারা এটা গ্রহণ করেছেন যে আযান দেবে তার জন্য ইকামত দেওয়া মুস্তাহাব।